এক প্লেটে 3টে পরোটা, তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ। আরে ভাই এটা আবার কে বানাইলি ভাই? পরে সত্যি অস্কার দেওয়া উচিত। হয় না, ট্রেনের টিকিটও হবে না। আমি বিশ্বাস করি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবার আমি হাজির হয়ে গেলাম অস্থির সব বিনোদনের আরো একটি নতুন পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আজকের বিনোদনটি আরো বেশি ভিন্ন লেভেলের হতে চলেছে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু লাস্টের এটা কি হইলো বিষয়টা আমিও বুঝতে পারলাম না। যাক বোন, রাগ করিস না। তবে ধরো ফেস এক্সপ্রেশনটা হেভি ছিল। এই কি করছো এটা নিয়ে? तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এই কি করছো এটা নিয়ে? কি বাবা, কি सब क्या देखना पड़ रहा है? আরে বন্ধুরা, তোমরা আবার এই ভাইয়ের মতো ডার্টি মাইন্ডে চিন্তা ভাবনা করো না। এটা আসলে অন্য কোনো কাজে ইউজ করে, তোমরা যেটা ভাবতেছো সেই কাজে ইউজ করে না। তবে ভৌতি কিন্তু জিনিসটা বুঝে ফেলছে, যার কারণে সে রেখে দিয়েছে। সোনামণি, এই নাচটা দেখার পরে আমি কিছু বলতে যাচ্ছি না। তবে হ্যাঁ, বেডি মানুষ বলে কথা, তাদের ভিতর থেকে কি কি ধরনের ক্রিয়েটিভ বুদ্ধি বের হয় সেটা এই ভিডিওটা না দেখলে কোনোভাবেই বোঝা যেত না। रुको जरा, सबर करो। এরকম ধরনের পরিচিত ফেস যদি সব সময় কট খায় অথবা 12 ... বলা হয়, তাহলে তাদের মান সম্মানটা কোথায় থাকে? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না, বুঝলাম না। এবিডি সবসময় কি নির্লজ্জর মতো করেই থাকতে পছন্দ করে নাকি? তবে বন্ধুরা, এই প্রথমবারের মতো একটা নাগরাজকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে, যেখানে নাজরাগের এই নৃত্য দেখে আমি পুরাই শিহরিত হয়ে গেছি। এখন আপনারা একটু দেখে বলেন যে আপনাদের কাছে কেমন লাগলো। Relax. See you not for mind. যাক ভাইজানরা, শীতকাল মনে হয় চলে আসলো। যাও, কে কে শীতে এইভাবে পানির সাথে দুষ্টুমি করবেন একটু কমেন্টসে শেয়ার করে যান। আরে ভাই, তুই এরকম বাইক মাসের মতো মোছামুছি করলেই কি হ্যার মতো সেলিব্রিটি হইতে পারবি? তুই স্বাভাবিক ভাবে বানা, তাতে যদি তুই পপুলার হইতে পারস। এরকম ভাবে বাইক মাসের মতো মোছামুছি করলে তুই আর হইতে পারবি না, বোঝাই যাচ্ছে। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আচ্ছা শাশুড়ি মা, তাহলে এবার আমরা আসি। সুখে থাকো বাবা। সুখে থাকতে গেলে তো আপনার মেয়েকে রেখে দিতে হবে। তাহলে ভাই, কথাটা তুই কি কইলি? এটা কোনো কথা? না না, নিয়ে যাও, আমারও তো সুখে থাকতে হবে নাকি? লে দিল তো তোর শাশুড়ি তরে উল্টা বইরা। যাক, তোরটা তুই লইয়া যা, তোর শাশুড়ির একটু সুখে থাকতে দে। আরে ভাই, আমি জানি তোমরা বইনটার দিকে তাকায় আছো। না না, ভাইয়ের চোখের দিকেও তাকাও। এটা হচ্ছে সন্দেহ যখন হ্যাভি মারাত্মক লেভেলের হয়ে থাকে, তখন বিষয়টা এরকমই হবে। এইটা কি কোনো কথা? ধরে নিন আপনি গরিব আছেন। এতে ধরার কি আছে, আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে, তাই। ফুড আপের মাসিক ইনকাম কত? পুরো বাংলাদেশ জানে, আপনি জানেন না?
জানি না। আমি আমার ভিউয়ার্সদের কাছে জানতে চাই এই মহিলাটাকে আপনাদের কাছে কেমন লাগে। তবে আমার কাছে থাকার কইলাম না, যদিও অনেকদিন পর তাকে আমি দেখলাম, কিন্তু এইভাবে যে পাশ দিয়া দিবে সেটা আমি নিজেও চিন্তা করি নাই। বেশি বাল পাকনামো করলে যা হয় আর কি। তার মানে 10 লাখ টাকাই এটা কি মাসিক নাকি দৈনিক হয়েছে এখন? বোন, আগে মনে হয় মাসিকই হইতো, আর এখন দৈনিকই হইছে, যার কারণে ফেসটা আর এখন দেখা যায় না। বলে তাই শুনে, এবং বউ যদি কোনো ভুলও করে লাইভ এসে বলে না আমার বউ ঠিক আছে, আমি তাকে সাপোর্ট করছি, ইজ ইট ট্রু? আমার হাজবেন্ড পরশুদিন রাত্রিবেলা আমার পিঠের মধ্যে থাপ্পড় মারছে। কি বলেন? আমরা তো জানতাম আপনি পুরুষ নির্যাতন করেন। অনেকে বলে পরকীয়া করে আপনি বর্তমান হাজবেন্ডকে বিয়ে করেছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কুমর ভাঙ্গে। দেখেন আমাদের শিক্ষিত সমাজের শিক্ষিত পোলাপাইনরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছে আর কি বিষয় ভিডিও করে ছেড়ে দিয়েছে। আমার একটা কথা, ওদের কি বাপ মারা এই ভিডিওগুলো দেখে না, অথবা তাদের কি ভাই বোন নাই? যাক, আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না, শুধু একটু কি বলবো, ভাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মটাকে একটু ভালোভাবে আগায় নেওয়ার চেষ্টা করো, এরকম অশ্লীল ভাবে আগায় নিও। তবে হ্যাঁ, যারা যারা ভাবেন যে কক্সবাজারে যাইয়া কেমনে আইফোন কিনে, এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। কারণ এতদিন শুধু শুনছেন, দেখেন নাই। এই যে দেখেন, ভিডিও পর্যন্ত ভাইরাল হয়ে গেছে। কি ওর মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস? আমি কষ্ট মিটাই দিই নাই, কষ্ট মিটাইছি, বুঝলাম। ভালোই সামনে তো লাগেছে না, পিছনে লাগেছে। দেখেন, জান্নাত থেকে ফিরে এসেছে একজন কনফার্ম জান্নাতি, যে কিনা আমাদের হাদিস শোনাচ্ছে, মানে সে সবই খোলা রাইখা আমাদের হাদিস শিখাইতেছে। হাদিসে বর্ণিত আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তাই স্ত্রীকে যথাযথ সম্মান এবং মর্যাদা করা উচিত। নামাজ পড়া শেষ করলাম, আমি কেবল নামাজ পড়ে বসলাম, তো সবার জন্য আমি দোয়া করছি, আমার জন্য সবাই দোয়া করবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই যে আরেক বেটি যে কিনা জান্নাতের গলি থেকে ঘুরে আইছে, আমি বুঝি না হেরা সবসময় ইসলামটাকে পুঁজি করে কিসের জন্য। হ্যাঁ যাক ভাই, তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কোনো সময় ইসলামকে পুঁজি করে নিজেকে উপরে তোলার চেষ্টা করেন না, তাহলে এমন ভাবেই পড়বেন যে খুঁজা পাইবেন না নিজেরে কই যায় পড়ছেন। वाह क्या सीन है, वाह क्या सीन है। मुरब्बी हाँ 12 दिन मुरब्बी का 12 दिन माने जे मुरब्बी का हमने स्टूडेंट। মুরব্বী ঠিক কথাই কইছেন, এই বয়সে এসে নিজের স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছে, ঠিক আছে, সাব্বাস। এত সুন্দর একটা 3 লেয়ারের ডায়মন্ডের নেকলেসের দাম মাত্র 12 লাখ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যান্সি ডায়মন্ড। আরে বোন, ধুর, এত কম দামি জিনিস আমি নেই না। এই 12 কোটির মধ্যে হইলে ভালো হয়, এরকম ধরনের কোনো ডিজাইন থাকলে দেখেন তো। এত কম দামি ডিজাইন কেন শো আপ করতেছেন আমাদের সামনে? ধুর বোন। সিরিয়াসলি বন্ধুরা, বিয়ের পরে ছেলেরা বুঝি এইভাবে বদলায় যায়? এরপরে কোন আপনারা কি বিয়া করতে রাজি আছেন নাকি রাজি নাই? আরে এরা কারা, কোত্থেকে এলো? হে গরিবেরা, তোমরা কেমন আছো? তোমাদের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি। তোমাদের কথা ভাবতে ভাবতে আমার হৃদয় নষ্ট হয়ে গেছে, মানে হৃদয় মানে হার্টে অপারেশন করেছি, এখনো চিকিৎসা চলছে। আরে ভাই, উনি আমাদের কত চিন্তা করেন, হ্যার চিন্তার কথা শুনে আসলে আমি খুব শিহরিত হয়ে যাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে, তার নাকি সবকিছু নষ্ট হয়ে গেছে ভিতর থেকে। যাও ভাই, হ্যার লেগে সবাই দোয়া করেন, আমাদের এই কাকুর ভেতরে সব যন্ত্রাংশ সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, সবাই তার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।